নমস্কার। মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আচ্ছা, তোমরা সিএইচও যারা দেবে এন্ট্রান্স, পাশাপাশি স্টাফ নার্স সিবিটি ডব্লিউবি এইচআরবির যারা দেবে তাদের উদ্দেশ্যে আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপডেট এগুলো নিয়েই আজকের কিন্তু একটা এই ভিডিও সেশন। তো অবশ্যই তোমরা যারা স্টাফ নার্স ক্যান্ডিডেট এবং তোমাদের সিএইচও যারা ক্যান্ডিডেট আছো, অ্যাপ্লাই করেছো বিভিন্ন জেলার, পাশাপাশি তোমরা যারা এখনও অনেক জেলায় যেমন বাকি রয়েছে সিএইচও রিক্রুটমেন্টের নোটিশ পাবলিকেশানের, সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে এই ভিডিওতে আমি তোমাদের কিছু তথ্য শেয়ার করব। ওকে, ফার্স্ট টাইম থাকলে অবশ্যই তোমরা ভিডিওটা যেমন শেয়ার করবে, পাশাপাশি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যে গ্রুপগুলো আছে সেগুলোতে তোমরা কিন্তু একটু শেয়ার করে দেবে ভিডিওটা, হ্যাঁ, যাতে সবাই বিষয়গুলো জানতে পারে। আচ্ছা, প্রথমে আমি আসি সিবিটি সংক্রান্ত। ওকে, প্রথমে বলি সিবিটি রিলেটেড জিএনএম এর ক্ষেত্রে, জিএনএম সিবিটি তোমরা যারা দিচ্ছ স্টাফ নার্স, তোমাদের যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস যাদের রিজেক্টেড কিসের জন্য, সেটা হচ্ছে ওবিসি ইনভ্যালিড যাদের যে মেইন কজ, সেই কারণে যাদের ওবিসি ইনভ্যালিড কারণে যাদের রিজেক্টেড হয়েছে অ্যাপ্লিকেশান, তোমাদের যে গ্রুপ রয়েছে, তোমরা গ্রুপ থেকেই তোমাদের কাছ থেকেই জানতে মানে পেরেছি যে তোমরা আজকেই ডব্লিউবি এইচআরবির অফিসে যাচ্ছ। তো বাকি যারা এরকম আছে যাদের সার্টিফিকেট বা কাস্ট রিলেটেড বিষয় নিয়ে রিজেক্টেড হয়েছে, স্পেশালি পিডাব্লিউডি বা তোমাদের ওবিসি এ বি, যারা এখনও এই বিষয়গুলো জানো না, হ্যাঁ, তাদের অবশ্যই কিন্তু আমি বলবো তোমরা সেই গ্রুপটাতে জয়েন হয়ে যাবে। হ্যাঁ, সেই গ্রুপে অনেকেই রয়েছে যাদের এই সমস্যা, তারা কিন্তু আজকে কলকাতা অর্থাৎ ডব্লিউবি এইচআরবির অফিসে যাবে, এমনটাই কিন্তু আমি তাদের কাছ থেকে মানে শুনতে পেয়েছি। ওকে, তো যাই হোক, তোমরা কারা যাচ্ছ অবশ্যই আমাকে একবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এবং সেখানে কি মানে হলো না হলো বিস্তারিত তোমরা একটু বলবে। ওকে, আচ্ছা, আর হচ্ছে বেসিক এবং পোস্ট বেসিক বিএসসির ক্ষেত্রে তোমাদের যেমন 21 তারিখে তোমাদের ডেট রয়েছে সিবিটি এক্সাম। তো সেক্ষেত্রে তোমাদের বলি যে সিবিটি এক্সামের সেন্টার সেটা আজকে প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা আছে, ঠিক আছে? কারণ এক্সাম সেন্টার কোথায় হবে সেটা কিন্তু আজকে একটা নোটিশ পাবলিশড হওয়ার কথা। তো অবশ্যই সকল ওয়েবসাইটে নজর রাখবে, যদি আজকে হোক বা কালকেও হতে পারে। তবে এই দু একদিন তোমরা কিন্তু একটু ওয়েবসাইটে নজরে রাখবে তোমাদের সেন্টারগুলো কোথায় কোথায় পড়তে পারে, এবং ডব্লিউবি এইচআরবির পক্ষ থেকে নোটিফিকেশানে তোমাদের জন্য কোনো ইনস্ট্রাকশন থাকে কি না, অর্থাৎ সেন্টার চুজ করার একটা ব্যাপার থাকে, ঠিক আছে? সেক্ষেত্রে সেই লিবার্টিটা তোমাদের যদি দেয়, তাহলে আবার তোমাদের অ্যাপ্লিকেশান যাদের অ্যাপ্রুভ অলরেডি হয়ে গেছে বেসিক বা পোস্ট বেসিকের ক্ষেত্রে, তোমাদের কিন্তু সেই অপশানও খুলে যেতে পারে, ঠিক আছে? এবং সেটা খুব কম সময়ের জন্য, তাই আপডেট তোমাদের থাকতে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবার ওবিসি যেমন সিবিটির বিষয়গুলো বললাম, আর জিএনএমে যারা রয়েছে যাদের অলরেডি অ্যাপ্রুভড হয়ে গেছে সাকসেসফুলি, তাদের আপাতত কোনো কিছু করতে হবে না, আপডেট থাকতে হবে। পরবর্তীতে তোমাদের সেন্ট্রাল রিলেটেড যদি আজকেও বেসিক এবং পোস্ট বেসিকের সাথে তোমাদেরও যদি বিষয়গুলো মানে নোটিফিকেশান উল্লেখ থাকে, সে আজকেই দিক বা কালকেই দিক, সেই বিষয়গুলোর দিকে এখন নজর রাখতে হবে। আর যা রিজেক্টেড যাদের আছে, কালকে যেমন তোমাদের লাস্ট ডেট, ডকুমেন্টস রিলেটেড কোনো সমস্যার কারণে যাদের রিজেক্টেড, তাদের কিন্তু 2 তারিখ আগামী কাল তোমাদের লাস্ট ডেট রয়েছে, তোমরা অবশ্যই সেগুলো সাবমিট করবে। আর স্ট্যাটাস রিলেটেড যেটা বলছো যে আমি ডকুমেন্ট সাবমিট করলাম কিন্তু স্ট্যাটাস রিজেক্টেডই দেখাচ্ছে, হ্যাঁ, সেটাই দেখাবে। সেটা হচ্ছে প্রিভিয়াস যে তোমাদের অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস, সেটা 2 তারিখের পর আপডেট হবে,
ঠিক আছে। আর ওবিসি রিলেটেড যে বিষয়গুলো তোমরা বলেছিলে, আর এবং রীতিমতো অনেক কয়েকজনই আমাকে সেই বিষয়গুলো জানিয়েছো যে ডব্লিউবিএইচআরবি তরফ থেকে যেটা জানানো হয়েছে, ওবিসি যে ভ্যালিডেশন রিভ্যালিড করা, সেটা ডেট বা ইস্যু ডেটটা তোমাদের যেমন 22/9 কি 23/9 এরকম তোমরা বলেছিলে, তার আগে হতে হবে। তো সেটা যদি না হয় তোমাদের ইউআর হিসাবে তোমরা তোমাদেরকে ট্রিট করা হবে, এবং সেটা অবশ্যই তোমাদের যারা অলরেডি যেমন রিভ্যালিড করে কেউ যদি আপলোড করে দেয়, সেক্ষেত্রে তাদেরকে অফিসে গিয়ে সেটা কারেকশন করতে হবে, এমনটাই কিন্তু তোমাদের মারফত আমি জেনেছি। তো সেই বিষয়গুলো তোমরা যারা আজকে যাচ্ছ, ডিটেলস বলে সবার যাতে সুবিধা হয় সেই বিষয়টা একটু ইনফর্ম করবে, ঠিক আছে। তারপরে আমি সে তোমরাই হও যে সবাইকে ইনফর্ম এই বিষয়টাতে করবে, গ্রুপে তো তোমাদের সেই আপডেট তোমরা দেবেই, পাশাপাশি বাকিরাও যাতে জানতে পারে সেই বিষয়টাও তাদের মানে সহযোগিতা করবে। ওকে, আর এবার আসি। আচ্ছা দেখো, সিএইচও বিষয়ে তোমাদের কয়েকটা কথা বলি, যে এবারে সিএইচও রিক্রুটমেন্টগুলো ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের হচ্ছে, এবং এক্সামটাও ডিস্ট্রিক্ট ওয়াইজই হবে। তোমরা ওয়েস্ট বেঙ্গলের যারা একদম পার্মানেন্ট রেসিডেন্ট, তারা যে কোনো ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করতে পারবে। এবং যদি কোনো ডিস্ট্রিক্টের এক্সাম দেখা গেল 2-3টে ডিস্ট্রিক্টের এক্সাম একই দিনে পড়ছে, তোমাদের সেক্ষেত্রে হয়তো সমস্যা হবে, তোমাদের তখন চুজ করতে হবে তুমি কোন ডিস্ট্রিক্টে এক্সাম দেবে। চাকরি তোমাদের বা জব তোমাদের একটা ডিস্ট্রিক্টেই পাবে, ঠিক আছে। আর সিএইচওদের যে নোটিফিকেশান, প্রত্যেকটা নোটিফিকেশানে দেখা যাচ্ছে যে 2021 বা তার পরবর্তী সময়ে বিএসসি উইথ যে ইন্টিগ্রেট কোর্সটা আছে, ইন্টিগ্রেটেড সেটা থাকলে তার আবেদনযোগ্য, মানে এলিজিবল। এবং জিএনএম, বেসিক বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসির ক্ষেত্রে বাকি 2021-এর আগে যারা পাস আউট তারা এলিজিবল। অর্থাৎ তোমরা জিএনএম তোমাদের যাদের 22, 23, 24, হ্যাঁ, তোমাদের বিষয়টা কিন্তু এখানে কোনো নোটিফিকেশানে উল্লেখ নেই। সেক্ষেত্রে তোমরা অবশ্যই, যদি তোমাদের এই বিষয়ে কোনো ধরনের কোনো কোয়ারিজ থাকে, সেই রেসপেক্টেড যে ডিস্ট্রিক্ট রয়েছে, ডিস্ট্রিক্টের হেলথ সমিতি, সেখানে তোমরা অবশ্যই এই বিষয়টা নিয়ে কিন্তু যোগাযোগ করে তারপরে অ্যাপ্লিকেশান করবে, ঠিক আছে। এই বিষয়টা তোমাদের আমি আগামীর জন্য আগেও বলেছি, আবারও বলে দিচ্ছি। এবার তোমরা 22, 23, 24 সম্ভবত তোমাদের সুযোগ হয়তো থাকছে না, বা আদার স্টেট থেকে যারা করে আসছো তাদেরও। তো সেক্ষেত্রে তোমাদের যেমন যারা আগের পাস আউট বা বিএসসি আছো, তোমাদের কিন্তু সিএইচওতে এবার একটা সুবর্ণ সুযোগ। তোমাদের সিএইচওতে কাট অফ মার্কস সেটা অত্যন্ত মানে খুবই মানে যাকে বলে কম হবে, কারণ ক্যান্ডিডেট বেশি থাকবে না, এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রত্যেকটা ডিস্ট্রিক্টে অনেক ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে। এবং তোমাদের কাট অফ যেমন লাস্ট ইয়ারে তোমাদের লোয়েস্ট সম্ভবত 60.5 ছিল, 2022-এ যেটা হয়েছিল, হ্যাঁ সেটা সেন্ট্রালাইজ, এবং সেখানে 60.5 সম্ভবত একটা মানে মানে আমি যদি সেটাকে তোমার এভারেজ ধরি, 60 এরকম ছিল। তো তার থেকেও এবারে অনেকটা কমে আসবে, কারণ একটা প্যানেলের তোমাদের ভ্যালিডিটি বা বলে দেওয়া আছে সেজন্য 1 ইয়ার। এবার তোমাদের কিন্তু যেমন একজন ক্যান্ডিডেট সে দুটো জায়গায় বা 2-3টে ডিস্ট্রিক্টেও নাম থাকলেও সে জব পাবে একটা ডিস্ট্রিক্টে, তার পছন্দ অনুযায়ী সে সেই ডিস্ট্রিক্টে জব নিতে পারবে, বাকি তাহলে অন্য ডিস্ট্রিক্টগুলো খালি হয়ে যাবে, এবং তোমাদের পরবর্তী সুবিধা থাকছে, ঠিক আছে। অর্থাৎ কাউন্সিলিংয়ের বিষয়গুলো যেমন হয় সেরকম করে তোমাদের কিন্তু পরবর্তীতে ওয়েটিংয়ে যারা থাকবে, বা তোমাদের প্যানেল যেটা তৈরি হবে, সেখান থেকে কিন্তু ধীরে ধীরে নেওয়া হবে সেই ক্যাটাগরি ওয়াইজ। ওকে, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কাট অফটা অনেকটা কমে যাবে। আর সিবিটির ক্ষেত্রে আমি আগে বলছি না, কারণ প্রথমবার যেহেতু সিবিটি হচ্ছে, এবং তার যে প্রশ্নপত্র সেটার আমি একটা ধারণা দিতে পারি যে মোটামুটি তোমাদের যে নেগেটিভ মার্কিং যেহেতু আছে, কাট অফটা যে একেবারে হাই সেরকম কিন্তু নেগেটিভ মার্কিংয়ের ক্ষেত্রে হয় না, ঠিক আছে। তো সেই বিষয়গুলো পরে আমি এক্সামের পরে ডিটেলস আলোচনা করব। অবশ্যই ভালো প্রিপারেশানটা নিতেই হবে। আর সিএইচও
তোমাদের পিডিএফস নিয়ে অনেকেই বলছো, পিডিএফস অলরেডি রেডি হয়ে গেছে। শুধুমাত্র মক টেস্ট গুলো বাকি আছে সিএইচওর জন্য। হ্যাঁ, তো আমি চেষ্টা করছি আজকে সন্ধ্যার মধ্যে যদি সম্ভব হয় মক টেস্টগুলো রেডি করা, তাহলে তোমাদের আমি জানাবো। এবং পিডিএফগুলো অলরেডি রেডি হয়ে গেছে। আর এই স্টাফ নার্সের ক্ষেত্রে তোমাদের আজ থেকেই, যেমন আমি বলেছিলাম যে অনলাইন মক টেস্ট, কিন্তু ব্যক্তিগত অসুবিধার কারণে সেগুলো সম্পূর্ণ মানে করা হয়নি। আমি তোমাদের আজকে এই সন্ধ্যায় এই বিষয়গুলো, অর্থাৎ সিবিটি অনলাইন বিষয়গুলো, তোমাদের অনলাইন যে মক টেস্ট সেটা সম্ভবত কালকে থেকে মানে সম্ভাবনা আছে। আমি তোমাদের ডেটগুলো জানিয়ে দেবো। যদি 10টা থেকে 12টা মক টেস্ট তোমরা দিতে পারো এর মধ্যে, হ্যাঁ, সেই ব্যবস্থা মানে চেষ্টা চলছে। অলরেডি কয়েকটা মক টেস্ট মোটামুটি রেডি হয়ে গেছে। এবার একজনই মানে একটা মক টেস্ট যখন দেবে একবারই দিতে পারবে, এবং নির্দিষ্ট একজনের ক্ষেত্রে একটাই পাসওয়ার্ড থাকবে। সেই পাসওয়ার্ড যদি তুমি অন্য কাউকে দাও, তাহলে সেই এক্সামটা দেবে, তুমি কিন্তু আর দিতে পারবে না। ঠিক আছে, একদম অন্য ধাঁচের করছি। এবং সেটা অবশ্যই নেগেটিভ মার্কিং সেখানেও থাকছে, এবং অটোমেটিক সেটা কাউন্ট হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, আর তোমাদের সিএইচও রিলেটেড কোনো বুকস বা বই তোমরা যদি মানে নিতে চাও, তাহলে অবশ্যই, যেমন আমার এই চ্যানেলে দেখবে নিচের দিকে যে প্রোডাক্ট অপশানটা রয়েছে, সেখানে ক্লিক করে সিএইচওর কিন্তু সব থেকে ভালো যেগুলো বই, হ্যাঁ, সেই বইগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। টার্গেট সিএইচও আছে, পাশাপাশি তোমাদের যেমন মিশন সিএইচও আছে। আবার সেন্টারে মানে টোটাল অল ইন্ডিয়া বেসিসে সিএইচওর একটা বই রয়েছে। সেগুলো তোমরা চ্যানেলের সেখানে ক্লিক করে, প্রোডাক্টে ক্লিক করে তোমরা কিন্তু ডিরেক্ট ফ্লিপকার্টে চলে যাবে। ফ্লিপকার্ট থেকে তোমরা অর্ডার দিতে পারবে, কারণ অনেক বই কিন্তু আউট অফ স্টক। ঠিক আছে, সেক্ষেত্রে আমি সেই বইগুলো চুজ করছি যেগুলো তোমাদের জন্য সব থেকে সুবিধাজনক হবে। ঠিক আছে, তো এটাই বলার ছিল। অবশ্যই বিষয়গুলো সিবিটির রিলেটেড তোমরা আপডেট থাকবে। ডব্লিউবিএইচআরবি নোটিশ আজকে হয়তো সে যে কোনো সময় বা বিকেলবেলা যে কোনো সময় দিতে পারে। অবশ্যই থাকলে আমি তোমাদের আপডেটগুলো প্রোভাইড করবো। ওকে।